প্রাণপ্রিয় মুহুরীপাড়াবাসী ওনারা বেগুন কেন আছেন? আলহামদুলিল্লাহ। গম আছেন নেই? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদেরকে যে মালিক ভালো রাখেছেন তিনি কে? আল্লাহ। আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? আল্লাহ। সেই রবের প্রশংসা করছি গলার সর্বোচ্চ আওয়াজ দিই, আকাশ বাতাস কাঁপি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আরো পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। প্রাণপ্রিয় মুসলিম কেরাম, আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হলো বাংলাদেশে যদি কোরআনের শাসন চলে আসে, কোরআনের শাসন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মদিনা রাষ্ট্রটাকে চালিয়েছেন, পৃথিবীর প্রথম কল্যাণময় রাষ্ট্র মদিনা রাষ্ট্র, ইসলামের রাষ্ট্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর্মুলায় মদিনা সনদে যদি আমার বাংলাদেশটা চলে, বাংলাদেশের 10টি পরিবর্তন আসবে। আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় মুসলিম কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে গিয়েছেন, মক্কা থেকে মদিনায় মাইগ্রেট করে হিজরত করে মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজগুলো করেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর হাবিব পৃথিবীর প্রথম ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। কিন্তু এইটা একদিনে পারেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর হাবিব এমন কোনো বাজার নাই, এমন কোনো গলি নেই, এমন কোনো বাড়ি নেই, এমন কোনো দোকান নেই, এমন কোনো মানুষ নেই যে মানুষের কাছে আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত নিয়ে যাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কে আছো? আমাকে একটু সাহায্য করবে, আমি ইসলামের দাওয়াত তোমাদের পর্যন্ত পৌঁছাতে চাই। কে আছো? আমাকে একটু আশ্রয় দিবে, আমি আল্লাহর বাণীগুলো তোমাদের পর্যন্ত পৌঁছাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করে দূরের কথা, সাহাবায়ে কেরামকে যেখানেই পেয়েছে সেখানে সাহাবায়ে কেরামকে আঘাত করেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, বিলালের মনিব ছিল উমাইয়া, উত্তপ্ত মরুভূমির প্রান্তরে শুইয়ে দিয়েছে, বুকের উপর পাথর চেপে দিয়েছে যেন বিলাল কোনো কথা বলতে না পারে। বিলাল কোনো কথা বলতে পারে না, কোনো আওয়াজ করতে পারে না, কিন্তু বিলালের মুখ দিয়ে শুধু বের হচ্ছে আহাদ আহাদ আর আহাদ। চিল্লায় বলেন তো আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় গিয়েছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন এভাবে, সাহাবায়ে কেরাম বিলালের পিঠটা চাপড়ে দিচ্ছেন। বিলাল, তোমার পিঠে বড় বড় গর্ত হয়ে আছে, কারণটা কি? তোমার কি ছোটবেলায় কোনো বসন্ত হয়েছিল, কোনো রোগ হয়েছিল, পিঠে বড় বড় গর্ত হয়ে আছে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না রে সাহাবী, আমার তো ছোটবেলায় কোনো বসন্ত হয়নি, কোনো রোগ হয়নি। যখন কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমার মনিব উমাইয়া জ্বলন্ত কয়লার মধ্যে আমাকে শুইয়ে দিয়েছে। এক একটা কয়লা আমার পিঠের মধ্যে ঢুকে গিয়েছে, পিঠ থেকে চর্বিগুলো গলে গলে কয়লার আগুনটা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার! কেমন কষ্ট করেছেন তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছেন, সাহাবায়ে কেরামকে যেখানেই পায় সেখানেই সাহাবায়ে কেরামকে আঘাত করে, সেখানে সাহাবায়ে কেরামকে পিটায়। আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হলেন। মক্কার কাফিররা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলা কেটে শহীদ করে দিয়েছে। ইয়াসিরের স্ত্রী ছিল সুমাইয়া, তিনি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আবু জেহেল বর্ষা নিক্ষেপ করে, লজ্জাস্তারা নিক্ষেপ করে সুমাইয়াকে হত্যা করে ফেলে, শহীদ করে ফেলে। ইসলামের জন্য প্রথম নারী শহীদা ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদের ঘরে দুইজন সন্তান ছিল, আম্মার এবং আব্দুল্লাহ। আব্দুল্লাহকে মক্কার কাফিররা শহীদ করে ফেলেছে। এই পরিবারের মধ্যে একজন মাত্র সদস্য বেঁচে ছিলেন, তার নাম হচ্ছে আম্মার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যায় সেখানেই শুধু সাহাবায়ে কেরামকে আঘাত করে। মদিনা থেকে একদল ইহুদি তারা এসেছেন মক্কায় হজ আদায় করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে শুরু করলেন। মক্কার বড় বড় কাফের যারা ছিল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা মদিনায়
ইহুদিরা যারা হজ আদায় করার জন্য এসেছিলেন তাদের পিছন পিছন ছোটে ছোটে বলতে লাগলো, মক্কায় কিন্তু একজন পাগল আছে, তার নাম হচ্ছে মুহাম্মদ, ভুলেও কিন্তু তাদের কাছে যাবা না। মদিনা থেকে যারা হজ আদায় করার জন্য এসেছিলেন তারা মনে মনে খুঁজতে শুরু করলেন, কে সেই মুহাম্মদ, কে সেই মুহাম্মদ। তারা যখন খুঁজতে খুঁজতে দেখতে পেলেন আল্লাহর হাবিব একটা গাছের নিচে বসে বসে কালেমার দাওয়াত দেয়। মদিনা থেকে যারা হজ আদায় করার জন্য এসেছিলেন ইহুদিরা, তারা যখন আল্লাহর হাবিবের কণ্ঠে, সমুদ্র কণ্ঠে কালেমার দাওয়াত শুনেছেন, তারা আর বসে থাকতে পারেন নাই। তারা সবাই আল্লাহর হাবিবের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, নবী আর মক্কার বুকে কষ্ট করে ইসলামের দাওয়াত দিতে হবে না, চলে আসেন মদিনায়। আপনাদেরকে সাহায্য করার জন্য আমরা একদল সাহাবী বসে আছি মদিনাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর প্রস্তুত থেকো, যে কোনো সময় হিজরতের ডাক চলে আসতে পারে। এদিক থেকে মক্কার যে কাফেররা ছিল, আবু লাহাব, উতবা, শাইবা দারুন নাদওয়াতে বসে গিয়েছে। কেউ কেউ পরামর্শ শুরু করেছে, মুহাম্মদকে মক্কা থেকে বের করে দাও। শয়তান এসে বলে, মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিবা। মুহাম্মদের যে সুন্দর সুন্দর কথা, কালকেই মুহাম্মদ তার দলবল নিয়ে মক্কায় এসে হামলা করবে, এটা করা যাবে না। অন্য কাফেররা বলে, তাহলে মুহাম্মদকে জেলখানায় বন্দী করে দাও। শয়তান বলে, মুহাম্মদকে জেলখানায় বন্দী করবা, তার যে অনুসারীরা আছে কালকে মুহাম্মদকে জেলখানা ভেঙে বের করে নিয়ে যাবে। মক্কার কাফেররা বলে, তাহলে কি করতে পারি, কি করতে পারি বলেন। শয়তান বলে, মুহাম্মদকে বন্দী নয়, মুহাম্মদকে মক্কা থেকে বের নয়, বরং মুহাম্মদকে হত্যা করে ফেলো। এই কথাটা কি রব্বুল আলামিন সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে জানাচ্ছেন, বান্দা শুনো শুনো। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, নবী মক্কার কাফেররা ষড়যন্ত্র করে আপনাকে মক্কা থেকে বের করে দেবে, নাকি মক্কায় জেলখানার মধ্যে বন্দী রাখবে, নাকি আপনাকে হত্যা করবে। আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, নবী না না, আর মক্কার বুকে ইসলামের দাওয়াতটা নয়, চলে যান মদিনাতে। এদিক থেকে মক্কার কাফেররা আল্লাহর হাবিবের ঘরগুলোকে ঘেরাও করে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে, আমি যে সবুজ চাদরটা গায়ে দিয়ে শুয়ে আছি, দয়া করে মায়া করে আমার জায়গাতে তুই সবুজ চাদরটা গায়ে দিয়ে শুয়ে যা। মক্কার অনেক কাফেরদের আমানতটা আমার কাছে গচ্ছিত আছে, যখন তারা আমাকে হত্যা করতে আসবে রে, দয়া করে মায়া করে তাদের আমানতগুলো তাদের পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহু আকবার। কেমন নবী ছিলেন আমাদের! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মক্কার কাফেররা বাড়ি ঘেরাও করে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলছেন, আলী, তাদের আমানতটা কিন্তু আমার কাছে আছে, হত্যা করতে এসে যখন আমাকে না পেয়ে তোমাকে পাবে, আমানতগুলো তাদের পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যাবেন। কিভাবে বের হবেন? চারদিক থেকে মক্কার কাফেররা ঘেরাও করে আছে। রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী এক মুঠো বালি আপনার হাতে নেন, মক্কার কাফেরদের দিকে ছুঁড়ে মারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুঁড়ে মারলেন। মক্কার প্রত্যেকটা কাফেরের চোখে বালিগুলো পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা চোখ ঘষতে শুরু করেছে। আল্লাহর হাবিব এর মাঝখান দিয়ে কাফেরদের মাঝখান থেকে বের হয়ে চলে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে ঠক ঠক করলেন, আবু বকর জেগে আছো? মধ্যরাত, কোন শীতের মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে দেরি হয়েছে। আবু বকর দরজা খুলে আল্লাহর হাবিবকে সালাম দিতে দেরি করে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি রে আবু বকর, ঘুমাও নাই? মধ্যরাত, কোন শীতের মধ্যে, ডাকতে দেরি হলো না, দরজা খুলে সালাম দিয়ে ফেললে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, নবী ওই যে 6 মাস আগে আমাকে বলেছিলেন আবু বকর প্রস্তুত থেকে হিজরত করতে হবে,
ওই 6 মাস থেকে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্য আমার পিঠটাকে বিছানার সাথে লাগাই নাই। কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় চলে গিয়েছেন, মদিনায় গিয়ে সর্বপ্রথম মদিনা রাষ্ট্র পৃথিবীর প্রথম কল্যাণময় রাষ্ট্র, পৃথিবীর প্রথম ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন তার অবস্থা কেমন ছিল শুনুন। আজ পর্যন্ত 2024 সাল পর্যন্ত সমাজ বিজ্ঞানীরা বলছে পৃথিবীতে প্রায় 16টি সভ্যতা এসেছে। প্রিয় মুহুরিপাড়ার ভাইরা বলেন তো দেখি, পৃথিবীতে সভ্যতা কয়টি এসেছে? জোরে বলেন, কয়টি? তার মধ্যে সমাজ বিজ্ঞানীরা বলছে সবচেয়ে শ্রেষ্ঠতম সভ্যতার নাম হচ্ছে গ্রিক সভ্যতা। যেই সভ্যতা এথেন্স শহরকে ঘিরে গড়ে উঠেছিল। সেই এথেন্স শহরের জনসংখ্যা ছিল 3 লক্ষ। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বলেন তো দেখি, এথেন্স শহরে গ্রিক সভ্যতা যখন বিনির্মাণ হয় জনসংখ্যা কত ছিল? সবাই বলেন কত? 3 লক্ষের মধ্যে সেই সময় 1 লক্ষ ছিল কৃতদাস, গোলাম। গ্রিক সভ্যতা বলছে এই সভ্যতা বিনির্মাণে গোলামদের কোনো অবদান নেই, গ্রিক সভ্যতা গোলামদের কোনো অধিকার দেয়নি। অনেক লক্ষ ছিল নারী। গ্রিক সভ্যতা বলছে এই সভ্যতা বিনির্মাণে নারীদের কোনো অবদান নেই, গ্রিক সভ্যতা নারীদের কোনো অধিকার দেয়নি। আর 50,000 ছিল শিশু, বৃদ্ধ, কিশোর। গ্রিক সভ্যতা বলছে এদেরও এই সভ্যতা বিনির্মাণে কোনো অবদান নেই। তাহলে বাকি থাকে 50,000। এই 50,000 জনসংখ্যা নিয়ে গ্রিক সভ্যতা বিনির্মাণ হয়েছে। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, তখনকার সময়ে মদিনার নাম ছিল ইয়াসরিব। সেই ইয়াসরিবেও জনসংখ্যা ছিল 50,000। 50,000-এর মধ্যে মুসলমান ছিল মাত্র 10,000, বাকি 40,000 ছিল ইহুদি, অন্য ধর্মাবলম্বী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীর অধিকার হরণ করেননি, একজন গোলামের অধিকার হরণ করেননি, একজন শিশুর অধিকার হরণ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন করে পৃথিবীর প্রথম ইসলামিক রাষ্ট্র মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। প্রিয় ভাইরা আমার, যদি বুঝে থাকেন বলেন তো দেখি, বর্তমান সমাজ বিজ্ঞানীরা বলছে গ্রিক সভ্যতা শ্রেষ্ঠ। যে সভ্যতা নারীদের অধিকার কেড়ে নিয়েছে, যে সভ্যতা শিশুদের অধিকার কেড়ে নিয়েছে, যে সভ্যতা বৃদ্ধদের অধিকার কেড়ে নিয়েছে, তাহলে গ্রিক সভ্যতা শ্রেষ্ঠ নাকি মদিনা? গ্রিক নাকি মদিনা? এই ছিল পৃথিবীর প্রথম ইসলামিক রাষ্ট্র, কল্যাণময় রাষ্ট্র। পরে আল্লাহু আকবার। এরপরে আমরা হাদিসকে প্রশ্ন করলাম। হাদিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তার খিলাফতের অবস্থা কেমন ছিল বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খিলাফতের কায়েম হয়ে গিয়েছেন, তিনি যখন ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম তিনি তার কার্যালয়ের বাহিরে একটা লিস্ট তিনি তৈরি করলেন। আর সেই লিস্টের মধ্যে মদিনার যত বৃদ্ধা অসহায় নারী আছে তাদের নামগুলোকে তিনি লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। আর সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, আমার প্রিয় সাহাবারা, যে যেভাবে পারবে সেভাবেই এই বৃদ্ধ অসহায় নারীদেরকে তোমরা সাহায্য করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সফরে মদিনার বাহিরে। তিনি যখন আসলেন দেখতে পেলেন প্রত্যেকটা নামের সাথে সাহাবায়ে কেরামদের নাম বসে গিয়েছে, কিন্তু এই যে নিচে একটা নাম দেখা যায় যে নামের সাথে এখন পর্যন্ত কোনো সাহাবীর নাম বসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে শুরু করলেন এই তো সুযোগ। ফজরের সালাত আদায় করার পর ওমর বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে বৃদ্ধা মহিলার দরজায় গিয়ে ঠক ঠক করলেন, মা কি লাগবে বলেন, আপনার কাজগুলো করে দেওয়ার জন্য আমি ওমর হাজির হয়ে গিয়েছি। বৃদ্ধা মহিলা ভিতর থেকে জবাব দিয়ে দেয়, বাবা, প্রতিদিন যেই মানুষটা আমার কাজ করে দেয় সেই মানুষটা তো আজকেও কাজ করে দিয়ে চলে গিয়েছে, আমার কোনো কাজের দরকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, ফজরের পরে আসলাম, বুঝি পেলাম না, কালকে ফজরের আগে চলে আসবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আগে গিয়ে বুড়িমার বাড়িতে ঠক ঠক করে বললেন, মা কি লাগবে বলেন। আজকে আবার বুড়িমা ভিতর থেকে জবাব দিয়ে দেয়, বাবা, প্রতিদিন যে মানুষটা আমার বাড়িতে কাজ করে দেয় সেই মানুষটা তো আজকেও কাজ করে দিয়ে চলে গিয়েছে, আমার কোনো কাজের দরকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড্ড অবাক হয়ে গেলেন, মনে মনে ভাবতে শুরু করলেন, ফজর আগে আসলাম তাও বুঝি পেলাম না, কালকে তাহাজ্জুদের পরে আসবো।
পরের দিন ওমর আবার তাহাজ্জুদের পরে চলে গিয়েছেন, দরজায় গিয়ে ঠকঠক করলেন, মা কি লাগবে বলেন। আজকে আবার বুড়িমা ভিতর থেকে জবাব দিয়ে দে, বাবা প্রতিদিন যেই মানুষটা আমার বাড়িতে কাজ করে দেয় সেই মানুষটা তো আজকেও কাজ করে দিয়ে চলে গিয়েছে, আমার কোনো কাজের দরকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, কোন সেই মানুষ যে মানুষটা মধ্যরাতে বুড়িমার বাড়িতে কাজ করে দেয়, আমাকে খুঁজে বের করতে হবে। পরের দিন ওমর মধ্যরাতে বুড়িমার বাড়ির পিছনে বাঁশ ঝাড়ের মধ্যে লুকিয়ে আছে, কে মধ্যরাতে কাজ করে দেয় খুঁজে বের করতে হবে। হঠাৎ করে দেখতে পেলেন কে যেন টিপ টিপ করে বুড়িমার বাড়ির দিকে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জড়িয়ে ধরলেন, আর তিনি যখন জড়িয়ে ধরলেন তিনি আর বুঝতে বাকি নাই যিনি গভীর রাতে বুড়িমার বাড়িতে কাজ করে দেয় তিনি তো আর কেউ নয়, তিনি হচ্ছে মদিনার খলিফা, আমার পরম প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আবু বকর গভীর রাতে তুমি ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট, খলিফা, ইসলামিক শাসক, তুমি গভীর রাতে বুড়িমার বাড়িতে কাজ করে দাও, সবই তো বুঝলাম, কিন্তু তোমার পায়ে জুতা কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দিলেন, ওমর আমি যদি পায়ে জুতা পরি হেঁটে চলার সময় কিছুটা ঠক ঠক আওয়াজ হতে পারে। আমি তো বুড়িমার বাড়িতে কাজ করছি পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়, আমি তো বুড়িমার বাড়িতে কাজ করছি যেন আমি জান্নাতে রবের পাশে একটা ঘর আমি তৈরি করতে পারি। এই ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট আবু বকর। তিনি যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন তিনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী, মদিনার দিকে ছুটতে শুরু করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরে ফেললেন, কি রে আবু বকর কোথায় যাচ্ছ? এখন তো তোমার ব্যবসা করার সময় নাই, তুমি ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট, ব্যবসা করার সময় এখন তোমার নাই। আবু বকরকে ধরে আবু ওবায়দার কাছে নিয়ে আসলেন, বাইতুল মাল থেকে 2000 দিনার প্রথমে ভাতার ব্যবস্থা করলেন, পরবর্তীতে 3000 দিনার করা হোক। কিন্তু আবু বকর এতটাই দানশীল ছিলেন, তিনি যখন ইন্তেকাল করেছেন একটি গামছা, একটি বালতি আর একটি দাস তিনি রেখে গিয়েছিলেন, আর তিনি তার পরিবারকে বলে গিয়েছিলেন, আমি আমার জীবদ্দশায় একটি গামছা, একটি দাস, একটি গামলা রেখে গেলাম, আমার মৃত্যুর পরে এই তিনটা জিনিস তোমরা বাইতুল মালে ফেরত দিয়ে দেবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেলেন, ওসিয়ত করে গেলাম আমার পরিবার, আমি মদিনার দায়িত্ব পালন করাকালীন যতগুলো ভাতা আমি মদিনা থেকে নিয়েছি, আমি মৃত্যুবরণ করার পরে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে মদিনার আমার সমস্ত ভাতাগুলো বাইতুল মালে তোমরা জমা করে দেবে। আল্লাহু আকবার। ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্র থেকে একটা টাকা, একটা পয়সা চুরি করা তো দূরের কথা, সারা জীবন যত ভাতা নিয়েছিলেন নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে বাইতুল মালে জমা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন, খলিফা হয়েছেন, তিনি একদিন ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বালিয়ে কাজ করছিলেন। হঠাৎ করে একজন মেহমান চলে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মোমবাতি জ্বালিয়ে কাজ করছিলেন ফু দিয়ে নিভে আরেকটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। মেহমান অবাক হয়ে বলে, কি রে ওমর, একটা মোমবাতি জ্বালানোই ছিল, এইটা বন্ধ করে আরেকটা মোমবাতি জ্বালানোর কি প্রয়োজন ছিল তোমার? ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, আমি যেই মোমবাতি জ্বালিয়ে কাজ করছিলাম এটা হচ্ছে রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজ করছিলাম। তুমি তো আমার মেহমান, তুমি তো রাষ্ট্রের মেহমান নও, সুতরাং রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে নয়, বরং আমার টাকায় কেনা মোমবাতি দিয়ে আজকে আমি তোমাকে মেহমানদারি করতে চাই। এই ছিল ইসলামিক রাষ্ট্র। ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্টের অবস্থা ছিল এমন। প্রিয় ভাইরা আমার, আমরাও এমন সুন্দর রাষ্ট্র পেতে চাই কি চাই না? পিছনের ভাইরা চায় না? আমরাও বাংলাদেশে এমন সোনালী যুগ চাই কি চাই না? বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা চাই কি চাই না? যে বাংলাদেশে কোনো কৃষক শ্রমিকের অধিকার হরণ করা হবে না, এমন সুন্দর রাষ্ট্র আমরা চাই কি চাই না? আমরা যদি চাই বাংলাদেশে কোরআনের শাসন দরকার আছে না নেই? কথা বলেন, আছে না নেই? প্রিয় ভাইরা আমার, বাংলাদেশে যদি কোরআনের শাসন চলে আসে বাংলাদেশে 10টি পরিবর্তন আসবে। আমার কথা বুঝে থাকলে বলেন তো দেখি,
বাংলাদেশে কোরআনের শাসন আসলে কয়টি পরিবর্তন আসবে? তার মধ্যে 1 নম্বর, আজকেই যদি বাংলাদেশে কোরআনের শাসন চলে আসে, ইসলামের শাসন চলে আসে, নবীজির শাসন চলে আসে, আজকেই বাংলাদেশে ঘোষণা হবে বাংলাদেশের পুরো সার্বভৌমত্বের ক্ষমতার মালিক একজন, তিনি কে? নাকি সার্বভৌমত্ব ক্ষমতার মালিক জনগণ? কি বলেন, জনগণ? হয় কেমনে? একবার জ্বর আসলে তো বিছানা থেকে উঠতে পারি না, ঠিক না? একবার যদি পেট খারাপ করে 2-3 বার ওয়াশরুমে যান, বিছানা থেকে উঠতে পারবেন না, তাহলে সব কিছুর সার্বভৌমত্বের ক্ষমতার উৎস জনগণ হয় কেমনে, ঠিক না? এজন্য গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তো, পৃথিবীর সমস্ত কিছুর ক্ষমতার মালিক একজন, তিনি কে? এই জন্যই তো রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিয়ান কুরিয়ান সেই সত্তা, যার হাতে আমার ক্ষমতা, যার হাতে আমার পুরো বিশ্বের ক্ষমতা। একটু জোরে সোরে আওয়াজ করে বলেন তো, তিনি কে? এই জন্যই তো পৃথিবীতে সমস্ত নবী, সমস্ত আম্বিয়া কেরাম এক আল্লাহর দিকে আহ্বান করেছেন। আদম আলাইহিস সালাম যখন তার সমাজের লোকদেরকে দাওয়াত দিয়েছেন, আদমের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন, তিনি দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহুন নাজিয়ুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন, তিনি দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমাদের প্রিয় নবী, প্যারা হাবিব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন আল্লাহু আকবার। এইজন্য পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আজকে বাংলাদেশে কোরআন ক্ষমতায় আসলে 1 নম্বর ঘোষণা করবে পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। 2 নম্বর, আজকে যদি নবীজির শাসন বাংলাদেশে চলে আসে, তাহলে ইসলাম ঘোষণা করবে বাংলাদেশের সংবিধান হবে একমাত্র আল কোরআন, ঠিক কিনা? দেখেন প্রিয় ভাইয়েরা, দেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর। এই 54 বছরে কত মানুষ বাংলার জমিনে ক্ষমতা এসেছে, কত দল বাংলার জমিনে ক্ষমতা এসেছে। তারা সবাই ক্ষমতায় আসার আগে বলে, আমি ক্ষমতায় আসতে পারলে মানুষের উন্নয়ন করব, মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন করব, কত উন্নয়নের কথা তারা বলে। কিন্তু তারা যখন ক্ষমতায় চলে আসে, আমাদের ভাগ্য উন্নয়নের পরিবর্তে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত হয়ে যায়। তার কারণ আমাদের সংবিধানটা পরিবর্তনশীল। 54 বছরে আমাদের সংবিধান পরিবর্তন হয়েছে 17 বার। যেই ক্ষমতায় আসে তার দলীয় লোকদের ইন্টারেস্ট অনুযায়ী সংবিধান পরিবর্তন করে ফেলে। বিএনপি ক্ষমতায় আসবে, তার কর্মকর্তা যারা আছে, তাদের সাপোর্টার যারা আছে, তাদের ইচ্ছে অনুযায়ী সংবিধানটা পরিবর্তন করে ফেলে। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তাদের ইন্টারেস্ট অনুযায়ী সংবিধান পরিবর্তন। ডক্টর ইউনূস এসেছে, সংবিধান পরিবর্তনের কথা চলছে। যেই ক্ষমতায় আসে সেই সংবিধান পরিবর্তন করে, যার কারণে বাংলাদেশে কোনো উন্নয়ন নেই। যদি সংবিধান থাকতো এক, আওয়ামী লীগ আসবে এক সংবিধান ফলো করবে, বিএনপি আসবে এক সংবিধান ফলো করবে। যেই বাংলাদেশের ক্ষমতায় আসবে এক সংবিধানকে ফলো করতে হবে, তাহলে দেখবেন রাতারাতি বাংলার জমিনটা উন্নয়নের দিকে চলে যাচ্ছে। আর পরিবর্তনশীল নয়, পরিবর্তনযোগ্য নয় এমন সংবিধান আছে একটাই, তার নাম হচ্ছে আল কোরআন, ঠিক কিনা? এই জন্য আমরা বলি, পৃথিবীতে আপনারা সব কিছু দেখেছেন, সব কিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আজকে যদি বাংলার জমিনে কোরআনটা চলে আসে, বাংলার জমিনের সংবিধান হবে আল কোরআন। চিল্লায় বলেন ঠিক কিনা? 3 নম্বর, যদি বাংলার জমিনে ইসলামটা চলে আসে, প্রত্যেকটা মানুষের প্রতি সুবিচার কায়েম করা হবে। সুবহানাল্লাহ পড়েন। যেমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের প্রতি সুবিচার কায়েম করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যখন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, কারা ছিল নেই? রব্বুল আলামিন চমৎকার করে জানাচ্ছেন, বান্দা শোনো শোনো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াকুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যখন কোন একজন মানুষ চুরি করবে তার হাতটাকে কেটে ফেলা হবে। আল্লাহর হাবিবের মদিনা রাষ্ট্রে বনু মাখজুমিয়া একটা সম্ভ্রান্ত পরিবার, সেই সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে তিনি চুরিতে ধরা পড়লেন। আল্লাহর হাবিব ঘোষণা করে দিলেন তার হাতটাকে কেটে ফেলা হবে। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, সর্বনাশ, কেবলমাত্র ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, বনু মাখজুমিয়া বড্ড সম্ভ্রান্ত পরিবার, আজকে যদি তার হাতটাকে কেটে ফেলা হয় তাহলে তো মদিনা রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। কিন্তু আল্লাহর হাবিবকে কে বলবে, কে বলবে? সাহাবায়ে কেরাম কানাঘুষা শুরু করলেন, সাহাবায়ে কেরাম পরামর্শ শুরু করে দিলেন। সর্বশেষ সবাই এক ঐকমত্য পোষণ করলেন, উসামা বিন যায়েদ আছে, যে উসামা বিন যায়েদকে আল্লাহর হাবিব বড্ড বেশি ভালোবাসেন। উসামা বিন যায়েদকে বললেন, উসামা যাও আল্লাহর হাবিবকে বলো যেন বনু মাখজুমিয়া নারী হাতটাকে না কাটা হয়। উসামা বিন যায়েদ যখন আল্লাহর হাবিবকে বললেন, নবী হাতটা কাটিয়েন না, বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে। তিনি বলে ফেললেন, ওসামা তুমি কি আমাকে রবের হুকুমটা পালন করতে বাধা দিচ্ছ নাকি? আজকে বনু মাখজুমিয়া গোত্রের নারী কেন, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, আমি এক মুহূর্তও আমার ফাতেমার হাতটাকে কেটে দিতে দেরি করতাম না। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবিচার। আজকে অনেকেই মনে আসতে পারে চুরি করলে হাতটা কেটে ফেলবেন, কেমন অবিচার হয়ে গেল না, নিষ্ঠুরতা হয়ে গেল না? না প্রিয় ভাইয়েরা আমার, আজকে বাংলার জমিন থেকে যারা কলমের খোঁচা দিয়ে লক্ষ কোটি টাকা পাচার করেছে, বিচারের আওতায় আনেন, লাইভ কাস্ট করেন, প্রত্যেকটা টেলিভিশনে দেখিয়ে দেন, টেলিভিশনে দেখিয়ে হাতটাকে কাটেন, আগামী 1 মাসের মধ্যে বাংলার জমিন থেকে সমস্ত চুরিগুলো বন্ধ হয়ে যাবে। তাই বলে কি স্যাচরা চোর যারা তাদের হাত কাটবেন? অভাবের তাড়নায় চুরি করে তাদের হাত কাটবেন না। যারা সালমান এফ রহমানের মতো এক কলমের খোঁচা দিয়ে আমার খেটে খাওয়া মানুষের 50-57 হাজার কোটি টাকা পাচার করে, তাদের হাতটাকে আগে কাটতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম যদি বাংলার জমিনে চলে আসে, 3 নম্বর, প্রত্যেকটা মানুষের প্রতি সুবিচার কায়েম হবে। সুবহানাল্লাহ পড়বেন না? অনেকেই বলে ইসলাম নাকি মায়েদের অধিকার দেয়নি। প্রিয় ভাইয়েরা, আমি একটা জমাতে আলোচনা করেছিলাম, ইসলাম যত পরিমাণ মায়েদেরকে সম্মান দিয়েছে, উপরন্তু যারা স্লোগান দিতে চায় ইসলাম মায়েদের সম্মান দেয়নি, তাদের ঘরে গিয়ে দেখেন তাদের ঘরেই মা বোনেরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়। আজকে এই মিডিয়া ট্রায়ালের কারণে ইউরোপের একটা জরিপ বলছে, ইউরোপে ছেলেদের চেয়ে 3 গুণ বেশি মেয়েরা ইসলাম গ্রহণ করছে, আমাদের বোনেরা ইসলাম গ্রহণ করছে। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, বা পৃথিবীতে অনেক মিডিয়া ট্রায়াল আছে, অনেক অপপ্রচার আছে, সব কিছু বিশ্বাস করা যাবে, যাচাই বাছাই করা দরকার আছে না নেই? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন, ও আতুল আজিরা আজরা ক্বাবলা আন ইয়াজিফা আরাকা। আজকে যদি বাংলার জমিনে কোরআনটা চলে আসে, কোন শ্রমিককে তার অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না। আজকে যদি বাংলার জমিন ইসলামটা চলে আসে, কোন অসহায় মানুষকে তার টাকার জন্য, তার ভাতার জন্য রাস্তা আটকে দিতে হবে না, ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকদের প্রতি পরিপূর্ণ সুবিচার কায়েম করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রশ্ন করলাম, নবী অনেক অমুসলিমরা ভয়ে আছেন, ইসলাম যদি বাংলার জমিনে চলে আসে তাদের প্রতি অবিচার করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, নবী অমুসলিম যারা ছিল, ইহুদি খ্রিস্টান যারা ছিল, তাদের সাথে আপনার ব্যবহারটা কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলছেন, মদিনায় একজন ইহুদি ছিল আব্দুল্লাহ বিন সালাম, তিনি একজন পণ্ডিত ছিলেন ইহুদিদের।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে, নবীজির ব্যবহার দেখে, সাহাবায়ে কেরামদের ভালোবাসা দেখে আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের পণ্ডিত, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল ইহুদি। তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, খাদেম অসুস্থ হয়ে গিয়েছে, আল্লাহর হাবিব সেই ইহুদির বাড়িতে চলে গেলেন, তার গাটাকে মুছে দিলেন, খাবারগুলো খাইয়ে দিলেন, তার ঘরটাকে পরিষ্কার করে দিলেন। ইহুদি খাদেম যখন আল্লাহর হাবিবের ব্যবহার দেখেছেন, তিনিও সাথে সাথে আল্লাহর হাবিবের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় মাইগ্রেট করলেন, যে মক্কার মানুষ আল্লাহর হাবিবকে ঘাড় ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করে দিয়েছিল, কত অত্যাচার, কত জুলুম, কত নির্যাতন তারা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কাটাকে বিজয় করলেন, মক্কার কাফেররা অবাক হয়ে গিয়েছে, সর্বনাশ, মুহাম্মদ মক্কা বিজয় করেছে, আমাদের কোনো উপায় নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে কাফেররা ছুটতে শুরু করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর চৌকাঠে দাঁড়িয়ে বললেন, আমার ভাই ইউসুফের হাতে যেভাবে প্রতিশোধ নেওয়ার মতো সুযোগ ছিল তিনি প্রতিশোধ নেয় নাই, আমার হাতেও আজকে প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে, কিন্তু আমি প্রতিশোধ নেব না। দয়া করে, মায়া করে মক্কার প্রত্যেকটা কাফেরকে আমি নিজ গুণে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দয়া দেখে ইতিহাসটা বলছে, ঐতিহাসিকরা বলছেন, পৃথিবীর আজ পর্যন্ত এমন কোন মানুষ এমন দয়া দেখাতে পারে নাই। সেই সময়ে আল্লাহর হাবিবের এই দয়া দেখে শত শত কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই জন্য অমুসলিমদের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? আপনাদের চট্টগ্রামে মিরসরাইতে একটা জায়গা আছে, কয়লা একটা জায়গা আছে, পাহাড়ি এলাকা। সেই পাহাড়ি এলাকায় আমরা দাওয়াতের কাজে ছিলাম গত সপ্তাহে। তো সেখানে আমাদের মুসলমান ভাইদের পরিবার আছে 40টা, অন্যান্য বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে। তো প্রশ্ন করলাম মুসলমান ভাইদেরকে, আপনাদের সাথে অমুসলিম ভাইদের সম্পর্ক কেমন? তারা বলছেন, আমরা যখন কোনো একটা বিয়েতে দাওয়াত দিই, আমরা ভাইদেরকে ডেকে এনে খাওয়াই। শুধু এটা নয়, যখন অমুসলিমটা কোনো অনুষ্ঠান করে আলাদা ছাগল জবাই করে 50-100 জনের মতো আয়োজন করে মুসলমানদেরকে তাদের বাড়িতে নিয়ে দাওয়াত দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে ভালোবাসা, অমুসলিমদের প্রতি ভালোবাসা, হিন্দু ভাইদের প্রতি ভালোবাসা আমাদের কম না বেশি? আমাদের হৃদয়ে অমুসলিমদের জন্য ভালোবাসা কম না বেশি? অনেকেই অপপ্রচার করতে চায় বাংলাদেশে নাকি অমুসলিমরা নির্যাতিত হচ্ছে। গুজবের দিক থেকে সর্বশেষ এবং সর্বপ্রথম যারা আছে তারা হচ্ছে ভারত। ভারতের অনেক মিডিয়া তারা অপপ্রচার করছে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে। প্রিয় চট্টগ্রামের ভাইয়েরা বলেন তো দেখি, হিন্দু ভাইদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নেই? আমি তো বলতে পারি আমাদের বাংলাদেশে ইন্ডিয়ার চেয়ে 10 গুণ বেশি অমুসলিম নিরাপদে বসবাস করছে। গত 2 সপ্তাহ আগে ইন্ডিয়াতে অমুসলিমরা, হিন্দুরা, উগ্রপন্থী হিন্দুরা মুসলমানদের মসজিদে গিয়ে মুসলমানদেরকে হত্যা করেছে। আজ পর্যন্ত 1956 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 7000 সংঘর্ষে আমার লক্ষ লক্ষ মুসলমান ভাইকে তারা হত্যা করেছে। অথচ আমরা ইন্ডিয়াতে শাসন করেছি, ভালো শাসন করেছে 800 বছর। একটা উপমা দেখাতে পারবে না কেউ যে মুসলমান কোন একটা মন্দিরের উপর গিয়ে হামলা করেছে। একটা উপমা 800 বছরে একটা উপমা কেউ দেখাতে পারবে না যে মুসলমান আগ বাড়িয়ে কোন একটা হিন্দুর বাড়ি থেকে হামলা করেছে। অন্যদিকে এই 54 বছরে কত শত শত লক্ষ লক্ষ মুসলমানদের ঘর বাড়ি তারা জ্বালিয়ে দিয়েছে। তারা আপনারা অসাম্প্রদায়িকতার গান আমাদেরকে শেখাতে চান, আমাদের বাড়ি আমাদের ঘর দখল করতে চান, দখল করে বলতে চান এটা আপনাদের ঘর। এখন আমাদের প্রয়োজন একটা খাপ খোলা তরবারি, ঠিক কিনা? অনেকেই বলে চট্টগ্রামকে তারা তাদের 7 সিস্টারের মধ্যে অন্তর্ভুক্ত করবে। অনেকেই ষড়যন্ত্র করতে চায় চট্টগ্রামকে ভাগ করে 7 সিস্টারের সাথে একটা সমুদ্রপথ তারা তৈরি করবে। কি চট্টগ্রামের ভাইরা চট্টগ্রাম দিবেন? পিছনে ভাইরা তো বলে নাই দিয়ে দিবেন। পিছনের ভাইরা চট্টগ্রাম দিয়ে দেবে, দিবেন? সবাই বলেন দিবেন? চট্টগ্রাম তো দেওয়া দূরের কথা,
আমার এই চট্টগ্রামের দিকে কেউ যদি চোখ তুলে তাকায় তার চোখটাকে উপড়ে ফেলা হবে। চট্টগ্রাম নিতে চায়। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম যদি বাংলার জমিনে চলে আসে, প্রত্যেকটা মানুষের প্রতি সুবিচার আছে না নেই? নেই বিচার কম না বেশি? 4 নম্বর, বাংলার জমিনে যদি কোরআনটা চলে আসে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন আমার সমাজে ভাই ভাই অভাব বিভেদ কম না বেশি? সম্পর্ক নাই, একই ছাদের নিচে আছে, এরপরে ভাই ভাইয়ের সাথে কথা বলে না আছে না নেই? বোন বোনের সাথে কথা বলে না আছে না নেই? আবার একটা সমাজে 10 জন যুবককে দাঁড় করিয়ে দেন, 10 জন যুবকের মধ্যে 2 জন আওয়ামী লীগ, 2 জন বিএনপি, 2 জন জামায়াত ইসলাম, 2 জন হেফাজতে ইসলাম, 2 জন জাসদ, 2 জন বাসদ, আবার একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা ভাই। আমরা কি মুসলমান? কি আমরা ভাই। অথচ আমরা এক ভাই আরেক ভাইকে দেখতে পারি? কথা বলেন, দেখতে পারি? বিভেদ কম না বেশি? ইসলাম যদি বাংলার জমিনে ক্ষমতা চলে আসে, কোনো বিভেদ নয়, সমস্ত মুসলমানকে এক কাতারে দাঁড় করিয়ে পুরো বাংলাদেশটাকে গঠন করা হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার দেখবেন অনেকে দাওয়াতি কাজ করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দাওয়াতি কাজ করছেন, আবার তাদের হাতেই তাদের ভাইদের রক্তে রঞ্জিত হয়ে আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার অনেকেই আরেকজন ভাইয়ের মাথা কাটতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে দিচ্ছে। কি ভাই, আপনি কি ভুলে গিয়েছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই। আমি কি আপনার ভাই নই? আমি ভুল করতে পারি, আমি মানুষ। আন্নাস মিনান নিসিয়ান, মানুষ ভুল থেকে, আমি ভুল করেছি, তাই বলে আমাকে খুন করে ফেলবেন? আমি আপনার ভাই না? কিভাবে কাজটা করতে পারে? আমি একটা অন্যায় করেছি, আমার মতাদর্শ ভিন্ন থাকতে পারে, আমার মতাদর্শ আলাদা থাকতে পারে, তাই বলে আমাকে খুলে নিচে দিয়ে দিবেন? ইন্না লিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বলুন তো দেখি, আমরা ভাই ভাই, আমরা কি? আমরা কি? এজন্য আজ থেকে আর কোনো বিভেদ নয়, আমরা এক থাকতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? স্লোগান দে, বিভেদ নাকি এক? বিভেদ নাকি এক? আজকে বাংলার জমিন ইসলামটা চলে আসবে, সমস্ত মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিবে। এজন্যই তো রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে কত চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, وَأَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বান্দা শোনো শোনো, তোমাদেরকে যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা হয়েছে, পৃথিবীর সমস্ত সম্পত্তি যদি তোমরা খরচ করতে, এরপরও তোমরা এই ভ্রাতৃত্বের বন্ধনটা পেতে না। যে মালিক দয়া করে মায়া করে আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন, তিনি কে? এই জন্য আমরা একজন ভাই আরেকজন ভাইকে ভালোবাসবো একজনের জন্য। তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? এই জন্য 4 নম্বর, বাংলার জমিন ইসলামটা চলে আসবে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিভেদ মুক্ত করে একটা সুন্দর সমাজ গঠন করা হবে। 5 নম্বর, আজকে যদি বাংলার জমিন ইসলামটা চলে আসে, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। আজকে আমার সমাজে সরকারের জবাবদিহিতা নেই, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি নেই, যার কারণে সবাই উদাসীন বেখেয়া। সরকারের জবাবদিহিতা থাকতো, কেউ কখনো রাগব বল হতে পারতো না। সরকারের জবাবদিহিতা থাকতো, কেউ কখনো অন্যায় কাজ করতে পারতো না, ঠিক কিনা? আজকে বাংলার জমিন ইসলামটা চলে আসবে, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খিলাফতে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিম্বারে দাঁড়িয়ে গিয়েছেন খুতবা দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেন থেকে কিছু কাপড় পেয়েছিলেন গনিমত হিসেবে। তিনি প্রত্যেকটা কাপড়ের টুকরাগুলোকে মদিনার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। মদিনার জনগণ হিসাবে ওমর একটা টুকরা তিনি নিজেও পেয়েছিলেন। তিনি সেই টুকরাকে মিলিয়ে তার ছেলে আব্দুল্লাহর টুকরার সাথে মিলিয়ে একটা পাঞ্জাবি তিনি তৈরি করলেন। নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে ওমর মিম্বারে দাঁড়িয়ে গিয়েছেন খুতবা দেওয়ার জন্য।
একজন মুসল্লি দাঁড়িয়ে বললেন, ওমর দাঁড়াও, খুতবা পড়ে দাও, আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও। তুমি যে কাপড়গুলো সবার মাঝে বিক্রি করেছো, বিলি করেছো, সেই কাপড়ের টুকরা তুমিও তো একটা কাপড়ের টুকরা পেয়েছিলে, কিন্তু তুমি তো মোটা তাজা মানুষ, উঁচা লম্বা মানুষ, একটা কাপড়ের টুকরা দিয়ে পাঞ্জাবি হওয়া সম্ভব নয়, তুমি কিভাবে পাঞ্জাবি বানিয়েছো জবাব দাও। সুবহানাল্লাহ পড়বেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবী, আমি আমার কলিজার টুকরা ছেলে আব্দুল্লাহর কাপড়ের টুকরাকেও আমার সাথে মিলিয়ে পাঞ্জাবি তৈরি করেছি। সাহাবী বলে, ওমর তুমি যে কথাটা বলছো আগে তুমি প্রমাণ দাও, তাছাড়া বিশ্বাস করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহকে ডেকে আনলেন সামনে। আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, আমার কাপড়ের টুকরা বাবাকে দিয়েছিলাম, দুইটা মিলিয়ে পাঞ্জাবি তৈরি করেছি। এরপরে সাহাবী বসে গেলেন আর বললেন, ওমর খুতবা দাও। আজকে যদি আমার সমাজে আমাদের যারা দায়িত্বশীল আছেন তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে পারতাম, তাহলে আমার বাংলাদেশটা একটা সোনার বাংলাদেশে পরিণত হতো। এজন্য আমাদের দরকার সরকারের জবাবদিহিতা। ইসলাম জানাচ্ছে কোরআন বাংলার জমিনে ক্ষমতায় আসবে, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে। 6 নম্বর, আজকে যদি কোরআন বাংলার জমিনে ক্ষমতায় চলে আসে, প্রত্যেকটা মানুষের পরামর্শ নিয়ে বাংলার জমিনটাকে গঠন করা হবে, যেটাকে বলছে শুরা, পরামর্শ। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা নামক ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, প্রত্যেকটা মানুষের পরামর্শ নিয়ে গঠন করেছেন। আজকে যদি বাংলার জমিনে প্রত্যেকটা মানুষের পরামর্শ নিয়ে বাংলার জমিনটা গঠন করা হয়, বাংলাদেশ সোনার টুকরা বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ, ঠিক কি না? 7 নম্বর, ভালো কাজে সরকারের সহযোগিতা আছে না নেই? বাংলার জমিনে কোরআনটা চলে আসবে, যেখানেই ভালো কাজ সেখানেই সরকার তাদেরকে সাহায্য করবে, আর যেখানেই মন্দ কাজ সেখানেই বাধা আছে না নেই? 8 নম্বর, 9 নম্বর, 8 নম্বর, আজকে যদি বাংলার জমিনে কোরআনটা চলে আসে, পদমর্যাদার দাবি এবং লোভকে নিষিদ্ধ করা হবে। অনেক প্রতিষ্ঠান এমন আছে যে প্রতিষ্ঠানে প্রিন্সিপাল একজন, তার কর্মচারী তার ভাই, কর্মচারী বোন, শিক্ষক 14 গোষ্ঠী সেই স্কুলে কর্মচারী আছে না নেই? কথা বলে আছে না নেই? পদমর্যাদা, লোভ, ঘোষ। এখন তো মামা খালু না থাকলে চাকরি হয়? বাংলার জমিনে কোরআনটা চলে আসবে, কোনো মামা খালু নেই, যার যোগ্যতা সেই তার চাকরি পাবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বাংলার জমিন ইসলামটা চলে আসবে, সমস্ত পদমর্যাদা, সমস্ত লোভকে নিষিদ্ধ করা হবে। 9 নম্বর, যেখানেই ভালো কাজ সেখানেই আমাদের সহযোগিতা কম না বেশি? 10 নম্বর, যেখানেই মন্দ কাজ সেখানে আমাদের অসহযোগিতা কম না বেশি? প্রিয় ভাইরা আমার, এমন সোনালী টুকরা বাংলাদেশ আমরা পেতে চাই কি চাই না? আমরা যদি সুন্দর বাংলাদেশ পেতে চাই, কোরআনের শাসন আমাদের দরকার আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আমরা যেন আমার বাংলার জমিনটাকে বৈষম্য মুক্ত, অবিচার মুক্ত, জালিম মুক্ত একটা সুন্দর সমাজ গঠন করতে পারে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান, আমরা পড়ি আমিন। মনে রাখবেন প্রিয় ভাইরা, বাংলাদেশটা আমার, বাংলাদেশটা আমার। বুকে ধারণ করেন, বাংলাদেশটাকে বুকে ধারণ করেন। যদি বাংলার জমিনটাকে বুকে ধারণ করতে পারেন, আপনি কখনো সুদ খেতে পারবেন না, কখনো ঘুষ খেতে পারবেন না, কখনো মানুষকে ঠকাতে পারবেন না। বাংলাটাকে, আমার দেশটাকে বুকে ধারণ করেন। আমার দেশটা আমরা কোনো দলের কাছে বা কোনো গোষ্ঠীর কাছে ইজারা দেই নাই। এই দেশটা ঠিক করার দায়িত্ব কিন্তু আমাদের। দেশটা আমাদের, দেশটা ঠিক করার দায়িত্ব কিন্তু আমাদের, ঠিক কি না? এই জন্য পরামর্শ করেন, পরিবারে পরামর্শ করুন কিভাবে আমার দেশটাকে সুন্দর করা যায়, সমাজে পরামর্শ করুন কিভাবে আমার দেশটাকে সুন্দর করা যায়, ইউনিয়ন ভিত্তিক পরামর্শ করুন কিভাবে আমার দেশটাকে সুন্দর করা যায়। পরিবারটাকে সুন্দর করেন, সমাজটাকে সুন্দর করেন, ইউনিয়নটাকে সুন্দর করেন, পুরো বাংলার জমিনটা সুন্দর হয়ে যাবে। শুধু এক সরকার বাংলার জমিনটা সুন্দর করবে সম্ভব না। এক সরকার কিভাবে সুন্দর করবে? বাংলাদেশটা আমার, প্রত্যেকটা মানুষ মিলে এই বাংলার জমিনটাকে সাজানো দরকার আছে না নেই? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তাওফিক, আমরা পড়ি আমিন। আমরা যেন গতকাল সকাল থেকে আমার পরিবার হসপিটালে ভর্তি, এরপর ওনাকে আমি হসপিটালে রেখে আপনাদের কাছে চলে এসেছি। আমি বড্ড ভয়ে ছিলাম, আমি আমার কথাগুলো আপনাদের পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা। দোয়া করছিলাম আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে সহায় হয়েছেন। সবার কাছে দোয়া চাই প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদের সমস্ত ভাইদের পরিবারকে সুস্থ রাখুন, আমরা পড়ি আমিন। আল্লাহ আমাদের পরিবারগুলোকে নেক এবং এক রাখুন, আমরা পড়ি আমিন।